অমুক ভাই তমুক ভাই আপনাদের আর দরকার নাই। আসলে কাজ করতে হলে জনপ্রতিনিধি হতে হয় না, সাধারণ যারা পাবলিক আছে, সাধারণ যারা জনগণ আছে, তারাই এই ধরনের কাজগুলো করতে পারে। আর আমরা আমাদের দেশকে সুন্দর রাখবো, আমরা বলছি আমাদের দেশ আমরা নিজেরাই সুন্দর রাখবো, এবং সেটাও সম্ভব এই ধরনের কাজের মাধ্যমে। আমাদের এই ব্রিজটি নিয়ে আমরা কয়েকদিন আগে একটি নয় দুটি ভিডিও বানিয়েছিলাম যে আপনারা সর্বোচ্চ শেয়ার দিবেন। তা আপনারা আসলে ওরকম রেসপন্স করেন নাই। এখন আমি চিন্তা করছি যে নিজ উদ্যোগে হচ্ছে এই ব্রিজের জায়গাটুকু সংস্কার করব। তো ব্রিজের যে অবস্থা বর্তমানে আমি যদি একটু দেখাই, এদিকে দেখাও। তো আমি আশা রাখবো অমুক ভাই তমুক ভাই আপনারা ঘরের মধ্যে বসে থাকেন, সমস্যা নাই, কাজ আমরাই করব, এগিয়ে যাব। আজকেই শুধু না, সামনে যত কাজ আছে, যত অসঙ্গতি আছে, সব আমরা নিজেরাই সমাধান করব। আর আমি আগের দুই ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সর্বোচ্চ সাপোর্ট চাই। আসলে আমি খুব বেশি রেসপন্স পাই নাই ভিডিওতে। আমি বলেছিলাম যে এখানকার কাজটা আমি আমার ভিডিওর ইনকাম থেকে করব, কিন্তু সেটা কখনোই সম্ভব না। যার কারণে এত ক্রিটিক্যাল একটা জায়গা এবং রিস্কি একটা জায়গা, এখানে দুর্ঘটনা হবেই স্বাভাবিক। যারা জনপ্রতিনিধি আছেন তারা আপনারা ওই বাসায় ঘুমান, নির্বাচনের আগের দিন উঠবেন, উঠার পরে ভোট চাইবেন, সমস্যা নাই, বিষয় না, এটা মানুষ বুঝবে। এবার এই রাস্তাটা দীর্ঘদিন এই ব্রিজের সমস্যা, মানুষের চলাফেরার অনেক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আমাদের এই ইয়াং জেনারেশন, বিশেষ করে আমাদের ওয়াসিম এবং তার সাথে অন্যান্য তারা আছে, তারা সহ আমাদের যে একটা উপকার করতেছে মানুষের চলাফেরার জন্য, এটা বিরাট একটা উপকার হবে। এই জন্য আমি তাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এবং তার সহযোগী যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের জনগণ চলাফেরার জন্য অনেক সুবিধা হবে এটার জন্য। ধন্যবাদ। যাই হোক, আমরা আমাদের কাজটা শুরু করলাম। এখানে আমরা সমস্ত কিছু নিয়ে আসছি, গাড়ি দিয়ে চলে আসলাম এই কাজটাতে। আমরা ইনশাল্লাহ এই কাজটা করব, আমাদের যত কষ্ট হোক হবে। তবে আপনারা সর্বোচ্চ শেয়ার দিবেন, তাহলে আমরা কাজ করার প্রতি যে আগ্রহ, এই আগ্রহটা পাই। তো শুধু ভিডিও দেখলে হবে না, আপনারা অবশ্যই শেয়ার দিবেন, আপনাদের মূল্যবান মন্তব্য দিবেন। আর মূলত আমাদের এই কাজে আমরা যা যা ব্যবহার করছি তা হচ্ছে সাদা বালি, সিলেকশন বালি, আর ইটের খোয়া বা কংক্রিট যাই বল না কেন, আর হচ্ছে সিমেন্ট। এখানে রড দেওয়ার কোনো স্কোপ নাই, কারণ এখানে রড যে বাঁধবো ওই স্কোপই এখানে নাই। তো আসলে আমরা চাই আগামী 2 থেকে 3 মাস যদি এটা সেফ থাকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না ঘটে, এটাই তো অনেক কিছু। এটা আসলে এভাবে সংস্কার করলে কিন্তু হবে না, এটা পুনরায় আবার নতুনভাবে ব্রিজটা তৈরি করতে হবে। এটার অবস্থা খুবই বাজে, এটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা দাঁড়িয়েছিলাম, যখন গাড়ি যাচ্ছিল তখন এটা দুলছিল, এটা লিটারেলি দুলছে। তার মানে এটা এভাবে হবে না। তারপরও আমরা এটা করব, কারণ আমাদের অনেক রিকোয়েস্ট আসছে যে আমরা যাতে এটা যেন করে দেই। তো আমি একটা কথা বলবো, একটা প্রশ্ন সবসময় বলি, সেটা হচ্ছে যে আমাদের অঞ্চলে কিন্তু অনেক জনপ্রতিনিধি আছে যারা নির্বাচন করবে, অনেক কিছুই করবে। আমার কথা হচ্ছে এই নির্বাচনের আগে যারা জনপ্রতিনিধি, যারা ক্যান্ডিডেট, তারা যদি এই কাজটা করতো, এখানে খুব বেশি খরচ হবে তা না। 2000 টাকা অলরেডি খরচ, এর বেশি কিন্তু না। তো আরো যদি 2-3 হাজার টাকা বেশি হতো তাহলে আরো ভালোভাবে করা যেত আর কি। তারপরে আমার সামর্থ্য অনুযায়ী আমি করব। আর আপনারা সর্বোচ্চ সাপোর্ট দিবেন, ভিডিও বেশি করে শেয়ার দিবেন। আমি বলেছিলাম যে ভিডিও থেকে ইনকাম দিয়ে করব, ওটার আর দরকার নাই। আপনারা ভিডিওতেও ওরকম ভাবে রেসপন্স করেন নাই, যার কারণে আমি আজকে চলে আসছি যে এটা আমি সংস্কার করবই করব। যাই হোক, আমি কাজ করতে থাকি। আসলে এই ধরনের জনপ্রতিনিধিত্ব দরকার নাই। আমাদের চোখের সামনে এমন একটা অসঙ্গতি, যদি এই ধরনের কাজের সংস্কার না হয়, তো আসলে ভালো কাজে জনপ্রতিনিধি লাগে না, ভালো কাজ যে কেউ করতে পারে। সব কাজেরই অভিজ্ঞতার প্রয়োজন আছে, বুঝছো? কিছু জানি হয়তো, একটু আপডেট করে নিই।
যাই হোক আমাদের কাজ শেষ, আমরা এখন এটা যাই হোক আমরা আমাদের মতো কাজটুকু করেছি। আপনারা কমেন্ট করবেন যে কাজটা কেমন হয়েছে, আর সমালোচনা করেন পারলে সমস্যা নাই। যে আপনারা কি ঊর্ধ্বতন যারা আছেন তারা কাজটা করেন, কেউ কিন্তু আসে নাই শেষ পর্যন্ত, আমি নিজে করছি, আমি না কোনো জনপ্রতিনিধি না গভর্নমেন্টের কেউ। কারণ আসলে এই জায়গায় এমন ধরনের সমস্যা যেটা আমি গত 2 ভিডিওতে বলেছিলাম, আমি আর বাড়াবো না। আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন, আমি বলছিলাম শেয়ার দিবেন, ইনকাম হবে, সেই টাকা দিয়ে আমি এটা করবো, কিন্তু সেটা পসিবল হয় নাই কারণ আপনারা ওরকম সাড়া দেন নাই। আপনারা তো বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার দেন যেটা অপ্রাসঙ্গিক, যেটা দরকার নাই, কিন্তু এই ধরনের কাজগুলো যদি শেয়ার দেন, মানুষের চোখে যা পড়ে, বড় বড় লোকের নজরে যা পড়ে, তখন কিন্তু তারা এই কাজগুলো করে। তো আমি আশা রাখি আমার এই ভিডিওটি শেয়ার দিবেন। আসলে শেয়ার দিলে কিন্তু টাকা পয়সা খরচ হয় না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।